অমিত শাহকে ফের নাম না করে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 মাস ধরে বাংলা দখল করে রেখেছেন বলে আক্রমণ শানিয়েছেন তিনি। বসে বসে কলকাঠি নাড়ছেন আর নির্বাচনের 15 দিন আগে ধনকারের মতো অবস্থা করলেন আনন্দ বোসের। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মন্তব্য মুখ্যমন্ত্রী। একজন হোদল কুতকুত আছে, তিনি বসে বসে কলকাঠি নাড়ছে। ইলেকশনের 15 দিন আগে 4 মাস ধরে দখল করে রেখে দিয়েছো বাংলা, আর ইলেকশনের 15 দিন আগে ধনকরের মতো অবস্থা করলে আনন্দ বসে। আর কত আর কত আর কত দেবে মানুষের প্রাণ, আর কত নেবে মানুষের প্রাণ, আর কত দিতে হবে বলিদান। অত্যাচারীরা, স্বৈরাচারীরা, হঠকারীরা, ধ্বংসকারীরা, এত মানুষের মৃত্যু, একটু হৃদয়ে মায়া জাগে না? ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আগামীকাল মিছিলের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কালো শাড়ি পরেই মিছিলে হাঁটবেন মহিলারা, হাতে থাকবে হাঁড়ি কড়াই, খাবো কি, এই স্লোগান থাকবে মিছিলের সবার মুখে। মুখ্যমন্ত্রীর ঘোষণা। গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আবার 1000 টাকা হয়ে গেছে, যেটাতে কিছু নাই বললে চলে, হাপো নাই। আর কি বলছে, 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড বেনামি। কমরেড আগে বোঝা উচিত ছিল না। কমরেড শব্দটাকে আমি শ্রদ্ধা করি, বাট বেনামি কমরেডদের নয়। তাদের জিজ্ঞেস করি, আগে কি করছিলেন? ঘুমোচ্ছিলেন না উপহার নিয়ে বেড়াচ্ছিলেন? গলায় মালা পরে বেড়াচ্ছিলেন দেশকে বেচে দিয়ে? আজকে মনে পড়ল যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যাবেন। কেরোসিনও তো নেই যে স্টোভ জ্বালাবে, কেরোসিনও তো কোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি কড়াই বাটি ঘটি হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। আর মহিলাদের ভোট কেটেছে বলে সে হিন্দু হোক, সে মুসলমান হোক, যেই হোক, কোনো ধর্ম, আমরা মনে করি মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম এবং এটাই আমাদের কর্ম। সেই ধর্ম মানবতাকে পালন করবার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। 8 টাকা দাম বাড়লে গ্যাসের নিশ্চয়ই আমাদের সমস্যা হয়। আমি বলছি গ্যাসের ওপর মমতা ব্যানার্জি যে টাকাটা আর্ন করেন সে টাকাটা আপাতত উইথড্র করে নিন। পার গ্যাস সিলিন্ডার থেকে সরকার যে টাকাটা পায় সেটা একটা বিরাট অঙ্ক, এর থেকে অনেক বেশি, 60 টাকার বেশি। আমি এক্স্যাক্টলি ফিগারটা বলতে পারছি না, বোধহয় 70-72 টাকা একটা সরকার পায় কমপক্ষে। তো সেই টাকাটা মমতা ব্যানার্জি বরঞ্চ এখন ছাড় দিয়ে দিন মানুষকে। এত তো ভাতা টাতা দিচ্ছেন, এটা ছাড় দিয়ে দিন। অনুরোধ করব কেন্দ্রীয় সরকারকে বিষয়টা দেখার জন্য, আর মমতা ব্যানার্জিকে অনুরোধ করব আপাতত যে শেষটা নেন, আমি ভ্যাট জিএসটি এগুলো বলছি না, যে শেষটা নেন গ্যাসের সিলিন্ডারের ওপর, সেইটা আপাতত বাদ দিয়ে। সিলিন্ডার প্রতি গ্যাসের দাম বেড়েছে, রান্নার গ্যাস গৃহস্থলী, বাণিজ্যিক তার দাম বেড়েছে এবং এই যুদ্ধের আবহে তার সমস্ত চাপটা যে সাধারণভাবে মানুষের ঘাড়ে পড়ছে। বিশ্বগুরু যত দেশকে আমেরিকার পায়ের তলায় দাঁড় করাচ্ছেন, অ্যাজ ইফ আমেরিকার করদ্রাজ্য আমরা, ওরা যা বলবে তাই শুনতে হবে। কেন রাশিয়া থেকে তেল দিয়ে আসাটা কম দামে আমরা আনছিলাম, সেটা আমেরিকার কথায় বন্ধ করা হলো কেন?
এখন নাকি আমেরিকা 1 মাসের পারমিশন দেবে। আমেরিকার পারমিশন দিয়ে আমায় তেল কিনতে হবে, আমি কোনটা কিনবো, কোনটা করব, কোনটা ভাববো আমেরিকার উপর নির্ভর করবে। ভারত ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় যদি নিতে না পারে তাহলে আরো অনেক বিপদ ভারতের ঘাড়ের ওপরে অপেক্ষা করছে। দেখুন, 1-2 টাকা নয়, 1 লাফে 60 টাকা বেড়ে গেছে রান্নার গ্যাসের দাম। খুব স্বাভাবিকভাবেই কতটা অসুবিধার মধ্যে পড়েছেন সাধারণ মানুষ তা তাদের কথাতেই প্রশ্ন। দমদমের বাসিন্দা গৃহবধূ ইন্দ্রাণী চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন এর জেরে খরচ বাড়বে, পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কমানো হবে। তো প্রশ্ন তুলেছেন তিনি। গত কয়েকদিন ধরে যুদ্ধ চলছে, তো আমরা একটু শুনতে পাচ্ছি যে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়বে। তো এটা আমাদের সাধারণ মানুষের কাছে খুবই একটা চাপের ব্যাপার। আজকে সকালে ঘুম থেকে উঠে শুনলাম যে গ্যাসের 60 টাকা দাম বেড়ে গেছে। তো আমরা সাধারণ ঘরের মানুষরা সকাল থেকে রাত অবধি আমাদের গ্যাসের সামনেই থাকতে হয়। তো এটা আমাদের কাছে সত্যি খুবই একটা চাপ। তা সরকারের কাছে এটা আমার একান্তভাবে আবেদন যে এটা কি এই যুদ্ধ চলাকালীন অবস্থায় থাকবে, নাকি এটা সব ঠিক হয়ে গেলে আবার আমরা আগের পরিস্থিতিতে ফিরে যেতে পারি। আর কমার্শিয়াল গ্যাসেরও দাম বাড়বে। তো আমরা সাধারণ মানুষরা মাসে একবার তো রেস্টুরেন্টে একটু গিয়েই থাকি, পরিবার নিয়ে একটু আনন্দ করার একটু ভাবনা চিন্তা করি। তো সেখানেও তো সমস্ত দামগুলো বাড়বে। তো সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত। চন্দ্রবাবু নাইডুর দয়ায় দিল্লিতে টিম করছে বিজেপির সরকার। বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেবো, এভাবেই আক্রমণ শানিয়েছেন ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। কি হুঙ্কার দিয়েছেন তিনি, দেখুন। এবারেও তো টিম করে জ্বলছে, তার এত তেলের দাম বেড়ে যাচ্ছে, ওদের তেল বেড়ে যাচ্ছে। জিজ্ঞেস করুন এত কিসের অহংকার আছে তো চন্দ্রবাবু নাইডুর দয়ায় টিকে। টিম করছো, কাউকে ভয় দেখাচ্ছে ইমপিচমেন্ট করব, কাউকে ভয় দেখাচ্ছে এখান থেকে ওখানে প্রমোশন করে দেবো, আমাদের হয়ে কাজটা করো। আরে খবর আমরাও রাখি, তোমরা পেগাসাস করো আর আমরা জনগণ করি। জনগণের থেকে বড় খবর আর কেউ রাখতে পারে না। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করতে জানে, আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। কথা দিলে কথা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ বারবার বলেছেন যুবসাথী প্রকল্প নতুন, এবারে যা চালু তিনি করেছেন প্রতি মাসে 1,500 টাকা করে পাবেন যুবকরা, বেকার যুবকরা যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে, মাধ্যমিক পাস। এবং সেই দিনও কিন্তু এগিয়ে আনার সিদ্ধান্ত, আজ থেকেই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, যাকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ABCDEF তারপরে Z মধ্যিখানে সব উড়ে যাবে। আমরা মাছ ভাত শাক ফাক পেলে ওই 50 টাকায়, কিন্তু 50 টাকা দিয়ে কি হবে? সব জায়গাতে ভিক্ষে দিচ্ছেন। বাঙালির মর্যাদা একদম ওখান থেকে এখানে ফেলে দিয়েছেন। বাঙালি এখানে দাঁড়াতো, ব্যুরোক্রেসি পর্যন্ত বলতে বাঙালি এসছে ভাই একটু সামনে কথা বল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।